নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে বানাবো হচ্ছে কি চাল কুমড়ো দিয়ে আর ডাল দিয়ে বড়ি বানাবো। তো বড়ি বানানোর জন্য আজকে আমরা চাল কুমড়ো আমাদের নিজেদের গাছে হয়েছে, তো সেই গাছ থেকে আমরা তুলে নেব। তা শুকিয়ে গেছে, গাছটা পুরো শুকিয়ে গেছে, কারণ শুকিয়ে রসটা চাল কুমড়োর মধ্যে চলে এসছে। কি ডাল দিয়ে করবে? ওটা হচ্ছে কি তোমার বিউলির ডাল দিয়ে করব, যাতে নিরামিষও আমরা খেতে পারি, আমিষও খেতে পারি, সেই জন্য বিউলির ডাল দিয়ে করবো। তা বিউলির ডাল দিয়ে করার আগে আমরা তো চাল কুমড়োটা কাটতে হবে, আর এদিকে পুরো এই গাছগুলো শুকিয়ে গেছে, গাছ আর তো বেঁচে নাই। আর এদিকে চাল কুমড়ো একদিন হঠাৎ এসে দেখি চাল কুমড়ো নিচে পড়ে গেছে ওপর থেকে, এখানেই ঠেকনো দেওয়া ছিল, সেখান থেকে নিচে পড়ে গেছে। তা আমরা এখন এই চাল কুমড়োটা ডাল শুদ্ধ না কাটে বোটার কাছ দিয়ে ছিঁড়ে যাবে না, বড় তো তুমি একা নিয়ে যাও, ছিঁড়ে নিচ্ছি এখান থেকে। না হ্যাঁ, ছিঁড়ে দি। বোটাটা এখনো সবুজ, দেখো ভিতরটা তো এখনো সবুজ হয়ে আছে, ভালোই বড় হয়েছে। তাই এই চাল কুমড়োটা এখন বড়ি দেওয়া হবে। আর এ দেখো পেকে গেলে এরকমই দেখা। আর এই যে ধরেছি সাথে সাথে হাতে কিন্তু সাদা হয়ে গেছে, কারণ চুনের মতো সাদা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, পুরো পেকে হেভি গেছে, লাগতেছে কিন্তু বড়, খুব ভারী তো দিয়ে নেবো, কারণ এর গায়ে এ কেমন বেরোচ্ছে আসতে থাকো। এ পুরো সাদা দেখেছো, চুনের মতো বেরোচ্ছে এদিক দিয়ে। এই যে পরিষ্কার করছে এদিক দিয়ে দেখো চুনের মতো বেরিয়ে যাচ্ছে। গা থেকে কিরকম পাউডার মতো বেরোচ্ছে দেখো। হ্যাঁ, এই সাদা পাউডারের মতো বেরোচ্ছে, ওই জন্য কাটার আগে হাতে তো লেগে যাবে, সেই জন্য আমরা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর নিচে ধুয়ে নিয়ে এত রৌদ্র, বাইরে তো কাটাটা কিছু যাবে না, কারণ প্রচুর রৌদ্র। এই রৌদ্রেই তোর বড়ি বানিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবারে এটা আমরা ধুয়ে নিয়েছি, এবারে কাটতে সুবিধা হবে, হাতে লাগবে না। চলো এবারে কাটার জন্য চলে যাই। তো এদিকে আমরা চাল কুমড়োটা নিয়ে চলে এসেছি, আর আমরা এই মেজে কিছু পাতিনি, একটাই কারণ এখানে কিছু পাততে হয় না, কারণ পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি ওই জন্য। আর এবার চাল কুমড়োটা আমি কেটে নেব, নিয়ে ছাড়িয়ে তারপরে পুড়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আর পেকে গেছে দেখো কত শক্ত, আমি বসে তো কাটতে পারবো না, তুমি ধরো দেখি। আর চাল কুমড়ো পেকে গেছে তো ওই জন্য কাটতে অসুবিধা হচ্ছে। 5-6 কেজি 7 কেজি হয়ে গেছে। এবারে চেপে তো কাটতে হবে। চাল কুমড়ো যতটা পেকে গেলে তো এই বড়ি বানাতে বেশি ভালো হয়। কুস্তি করছে চাল কুমড়ো কাটতে গিয়ে কি অবস্থা, আর দানাগুলো পুরো পুরুষ্ট হয়ে গেছে দেখো। এর আগে তোমাদেরকে দেখিয়েছি কচি চাল কুমড়ো রান্না করেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমরা কিন্তু এই বড়ি দিয়ে দেখাবো। দেখো এইবার চাল কুমড়োটা কত সুন্দর লাগছে। তো আমি ছোট ছোট পিস পিস করে নেব, যাতে কুটতে সুবিধা হয়। বেশি বড় বড় হাতের বাইরে বেরিয়ে যাবে, তো ওই জন্য আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর মার ওদিকে শিলনোড়া নিয়ে বসে পড়েছে, মার ডালগুলো ভেজে নেবে, কারণ এই হচ্ছে কি বড়ি দিতে অনেকটাই টাইম লাগে, হয়ে যাবে, আর নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ডালগুলো তো ধুয়ে নিয়ে এসেছি, তাহলে এবার ডালগুলো আমি তখন বাটি, তুমি তখন ওই চালগুলো ছাড়িয়ে নিয়ে কত কটা পিস হয়েছে দেখো, যে এত কটা এই কত বড় চাল কুমড়োটা কেটেছি, তো কাটার পরে কতগুলো পিস হয়েছে। তা আমি একটা একটা করে সব ছাড়িয়ে নেবো, আর একটু বেশি করে এই মোটা ছালটা ফেলে দেবো। ওপরে যে সবুজ অংশটা তো ওটা আমি ফেলে দেবো, দিয়ে ভালো করে পরিষ্কার করে আরো একবার ধুয়ে নেব। এই মুখে এই যে বিউলির ডাল, এইতে ধরো ডালের পিঠে হয়, আবার ফের রস বড়া হয়। এই একটাই ডালিতে কত রকমের করে খাওয়া যায়, কিন্তু হেভি লাগে। যখন রস বড়া করে খায় সেও খুব সুন্দর লাগে, আবার যখন ডালের পিঠে হয় তখনই খুব ভালো লাগে। আবার এটা আবার বড়ি দেওয়া হবে, একটা ডালে অনেক রকমের কাজ আছে। এটা কত পেকে গেছে, তো সেই জন্য দানাগুলো পুরো পুরুষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে এসছে। তো এই আমরা এই ভিতরের অংশটা নেব না, সেটাও বাদ দিয়ে দেবো, বাইরে ছাল সবুজ ছালটাও বাদ দিয়ে দেবো। আর এই যে মাঝখানে যে অংশটা সেটা তো বাদ দিলাম, এবার এই শক্ত অংশটা নিয়ে নেব। দেখো এই অংশটা নিয়ে নিচ্ছি।
কুমড়ো দিয়ে বড়ি হয়, আবার ওলকপি দিয়ে বড়ি হয়। চাল কুমড়োটা আজকে কত সুন্দর লাগছে দেখো। আর কিন্তু আজকের আমরা এই চাল কুমড়ো দিয়েই বড়ি করব। আরো একটা চাল কুমড়ো আছে, আর ভিতরে কতটা দানা হয়ে গেছে, সেই দানার অংশটা কিন্তু আমরা বাদ দিয়ে দেব। দিয়ে কিন্তু এই শক্ত অংশটা নেবো, আর এটা কিন্তু কুড়ে নেবো। আর দেখো কত সুন্দর লাগছে, ফ্রেশ লাগছে। এটা কিন্তু মোরব্বা তৈরি করতে খুব সুন্দর হবে। আমাদের গাছে আরো একটা চাল কুমড়ো আছে, তা আমরা সেটা কিন্তু মোরব্বা করার জন্য রেখেছি। আর এইটা আমরা এই যে আমার এগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। ছাড়ানোর পরে আমি এগুলো একটু কুড়ে নিচ্ছি, আর কুড়ে নিয়ে আবার এগুলো চাল কুমড়োগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এবারে আমি কিন্তু এই যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি কিন্তু এগুলো ভালো করে কুড়ে নিচ্ছি। এগুলো কিন্তু এইভাবে কুড়ে নিতে হবে। আর যদি মনে করো যে কেটে কেটে ছোট ছোট করে বেটে নেবে, সেটাও করতে পারো। কিন্তু বেটে নেওয়ার পরে কিন্তু এতে আবার নিজের রস বের করে নিতে হবে। এইভাবে কিন্তু এক এক করে কিন্তু সব এইভাবে কুড়ে নেবে। আর মা ওদিকে শিলের আওয়াজ কি দিচ্ছে, ঘষেই যাচ্ছে। ডালটা তো স্লিপ করে, কিন্তু একটু বারবার বাড়তেও লাগে। কারণ পেস্ট ভালো করে যদি না এটা মিহি মতো কত হয় সুন্দর না। হয়েছে দেখো। এ তো আর একটাও গোটা নেই, কিন্তু এতে এত স্লিপ করে, এর একটু ল্যালকানি মতন। তো তুমি এটা না করো, আমি না বেটে নিই নাকি? ওই এরকম করে দিয়েছি। তাহলে তুমি ওটা বাটো, আমি এইভাবে খুঁড়ে নিই। এই তো এরকম করে করে আমি সব টেস্ট করে দিয়েছি। এই যে আমার একটা দেখেছো তো, এইবার আমি এইটার বেশি চাপ দিয়ে করবো না, কারণ কোথায় হাতটা ছুলে যেতে পারে। এইটার দরকার নেই, এটা আমি ফেলে দিচ্ছি। আমি আরো একটা নিয়েছি, আর নিয়ে এইভাবে ফের আবার কুড়ে নেবো। সবগুলো কিন্তু একটা নয়, সবগুলো এক এক করে কুড়ে নেব। আর কত সুন্দর দেখো, নিচে কড়া পড়ছে, খুব সুন্দর। আর আমি আরেকটু কুড়ে নিয়ে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এগুলো ঘষা হয়ে গেলে ফের তো এই ছিলে ফেলে ফের তো টেস্ট করে নিতে হবে। হ্যাঁ, নিয়ে জলটা নিংড়ে ফেলে দে, তারপরে একসাথে ফেটে নিতে হবে। যে বেশি জল থাকলে এটাতে এমনি এই চাল কুমড়োতে তো জল বের হয়। তো এই দেখো এত সুন্দরভাবে ঝিরিঝিরি করে পুরো একদম সব কুড়ে নিয়েছি। আর কত সুন্দর দেখো, পুরো সাদা দুধের মতো। আর এইভাবে নিংড়ে নেব, আর এইভাবে এই জলগুলো বেরিয়ে যাচ্ছে না, এই জলগুলো পুরোটা নিংড়ে নেব। নিয়ে আর এই শুকনোটা হালকা একটু বেটে নেব। এইভাবে বেটে নিয়ে তারপরে আমরা কিন্তু বড়িটা দেবো, কারণ বড়ি দিতে অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আমরা এইভাবে নিংড়ে আর একটু ভালো করে শিলে পেস্ট করে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা বড়ি দেব। আর এই দেখো কতটা, এইটুকু আমি নিগড়ে নিয়েছি, এর মধ্যে কতটা হচ্ছে কি জল বেরিয়েছে দেখো। তুমি নিগড়ে দিয়ে দিয়েছে, আমি তাহলে শিলে পেস্ট করে নিই। হ্যাঁ, এটা পেস্ট করতে খুব ভালো লাগছে। এটা তো আর স্লিপ করে না, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, ডাল তো তোমার এমনি তোমার ওইটা স্লিপ করে বলে খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু এটা খুব সুন্দর হচ্ছে। চাটনিও বানানো যায়, তাই না? চাটনি বানালে তো বুঝতে পারবো না যেটা চাল কুমড়োর চাটনি। আমরা কিন্তু এর আগের বারে ছোট একটা চাল কুমড়ো রান্না করে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা আবার বড়ি দিয়ে। আর সেই চাল কুমড়ো নিয়েই আজকে কিন্তু আমরা বড়িই বানাবো। আর বড়ি দিয়ে বড়ি কিনে এনেছি বলে ওই জন্যই বলি দাঁড়াও, আমরা তার এবার আমরা নিজে বানাবো, কারণ ওই বড়িটা। তা আমি এইভাবে কিন্তু সবগুলো এক এক করে কুড়ে নেবো, আর মা ওদিকে একটু বেটে নেবে ওগুলো, আর আমি সব কুড়ে নেবো। দেখো, তো তোমরা দেখতে থাকো এরপরে কি করতে চাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর প্লিজ স্কিপ করবে না, তোমরা পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। সুন্দর করে আমি নিগড়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখো। আর মনেই হচ্ছে না যে এটা চাল কুমড়ো।
ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। মা ডাল বাটতে বাটতে অনেকটা তো কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি বাটছি এবারে। আর এই ডালগুলো আমার পুরো দেখো কত পুরো এক। আর ওদিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চাল কুমড়ো, ফের আপনারা আমি বেটে নিয়েছি, নিয়ে ফের আবার একটু নিগড়ে নিয়ে রেখে দিয়েছি। যতটা চাল কুমড়ো কতটা জল বেরিয়েছে সেই জন্য একটু নিগড়ে শুকনো করে নিয়েছি। আমি কিন্তু এই বড়িটা দেওয়ার জন্য এখানে গোটা মৌরি নিয়ে নিয়েছি, আর এটা গোটা জিরে আছে, আর একটু লবণ নিয়ে নিয়েছি। লবণটা তো পরিমাণ মতো দেবো। আমি কিন্তু আগে ডাল যে বেটে নিয়েছি সেই ডালটা এখন দিয়ে দেবো। কত সুন্দর বাটা হয়েছে দেখো, আর পুরো এক থালা বাটা হয়েছে ডাল। আর আমরা কিন্তু ওই চাল কুমড়োর পরিমাণটা খুব কম নিয়েছি, কারণ সব দিন তুমি ডালটা একটু বেশি দিয়ে আর চাল কুমড়োটা যদি কম দেওয়া যায় দিলে ওই বড়িটা আরো বেশি টেস্ট হয়। সেই জন্য কিন্তু আমরা ডালটা একটু বেশি নিয়েছি, আর চাল কুমড়োটা অতটা নিইনি, অল্প একটু নিয়েছি। নিয়ে কিন্তু অল্পটাও নয়, অনেকটাই নিয়েছি। তোমরা দেখলে রান্নায় যেগুলো ছিল অতটা নিয়েছি, কিন্তু অতটা টেস্ট যখন আমি বেটে টেটে নিয়েছি এইটুকু হয়ে গেছে। এই ডালটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবার আমি এই চাল কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চাল কুমড়ো দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো মৌরি, দিয়ে দেবো গোটা জিরে, আর এবারে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এটা ভালো করে ফেটে নিতে হবে, আর বড়ি দেওয়ার সময় বেশি যতটা ফাটবে কিন্তু তত বড়িটা খুব সুন্দর হবে। সেই জন্য আমি খুব সুন্দর করে এটা ভালো করে ফেটে নেব। যতটা এইভাবে ফেটে নেবে তো তত ভালো হবে বড়ি। আর এর মধ্যে তো দেখলে মৌরি দিলাম, গোটা জিরে দিয়েছি, আর হালকা একটু লবণ দিয়েছি। আর এই জিরে আর মৌরি দেওয়ার কারণ হচ্ছে গালে করলে খুব সুন্দর লাগবে। আর দেখো কতটা এখন শুকনো শুকনো হয়ে গেছে, কারণ আমি তো সব একটু ছেঁকে নিয়েছি। ছেঁকে মানে নিগড়ে নিয়েছি। ওই চাল কুমড়ো যেটা হয়েছে না কতটা জল বেরিয়েছে, আর যতটা নিগড়ে নেবে এরকমই শুকনো শুকনো হবে। আর যদি ওই জল শুদ্ধ দেওয়া যায় তাহলে পুরো ঢিলে হয়ে যাবে। তো আমরা চলে এসেছি, এদিকে বড়ি তো ফাটা হয়ে গেছে। এখানে আমি খলপাটা আগে পেতে নেব। আর কি রৌদ্র উঠেছে, এখানে দাঁড়ানোর মতো অবস্থা নেই, কিন্তু খুব সুন্দর হবে। এই বলো এত রৌদ্রে তো কিন্তু এই যদি এই বড়িগুলো দেওয়া যায় তো তুমি খলপা গিয়ে রাখো, ওখানে রেখে কাপড়টা ধরো না, এক পাটটাই ধরো। আমরা কিন্তু এই শাড়িটার উপরে বড়ি দেব। এখন আমি আর মা দুজন মিলে বড়িগুলো দিয়ে নেব। আর কি রৌদ্র উঠেছে দেখো, এইভাবে বড়িগুলো দেব। এইভাবে এক এক করে কিন্তু বড়িগুলো দিয়ে দেবো। আর খুব সুন্দর রৌদ্র আছে। একা রোদে শুকিয়ে যাবে যা রোদ। আমরা কিন্তু বড়ি কিনে খাই, অতটা টেস্ট হয় না। জানি না এই বড়িটা কেমন হবে। তো তোমরা এইভাবে কারা ঘরে বানিয়ে কিন্তু নিজেরা ঘরে খাও সেইভাবে কমেন্ট করে আমাদের প্লিজ জানিও।
নিজেদের গাছের কুমড়ো আবার নিজেরাই তৈরি করে। এদিকে তো আমাদের বড়ি প্রায় শেষের পথে, আর এত রৌদ্র আর মাথাটা না ঢাকা দিয়ে পাচ্ছি না। বড়ি দিতে গিয়ে যদি মাথা ঘুরে পড়ে যায় দুজনে। বড্ড রোদ, খুব রৌদ্র দেখো। আর এদিকে তো বড়ি প্রায় আমাদের শেষের পথে, এসে যেতে বন্ধ করে। তাই এদিকে তো আমাদের বড়ি দেওয়ার শেষের পথে, তো আমাদের বড়িগুলো প্রায় দেওয়াই হয়ে এসছে। আর এদিকে এত রৌদ্র, লাস্টে মাথায় কাপড় দিয়ে দুজনে বসে পড়েছি, মানে মাথার মধ্যে যেন ঘুরছে। আর যদি ঘুরে পড়ে টড়ে যায় অসুবিধা হয়ে যাবে। বড়ি দিতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা শুনলে সবাই হাসবে। বড়িটা কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর বড়িগুলো এর মধ্যে কিন্তু শুকনো শুকনো ভাব চলে আসছে দেখো। যে রোদ, গায়ের উপর একটা স্পট পড়ে গেছে। দুজন মিলে দিচ্ছি বলে খুব তাড়াতাড়ি দিতে পারলাম। গেছে গায়ে হাতে, বড়ির পুরো লেগে গেছে। আর দেখো এদিকে আমাদের তো বড়ি দেওয়া হয়ে গেছে। আর এটা শুকা, আমরা এই এখানেই থাকবো, বেশি দূর যাব না। কোথায় পোকামাকড় উঠবে এটা তো লক্ষ্য রাখতে হবে। সেই জন্য এখন এখানে মেলে দিয়ে আমরা একটু ছাওয়ার দিকে বসে থাকবো। চলো এখন যেতে থাকি। হ্যাঁ, হাতটা ধুয়ে নিই, কারণ আমাদের তো বড়ি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, থাক। তো আমি তো এইগুলো বড়িগুলো শুকুর দেওয়ার জন্য এখানে কাঁচা বড়ি দিয়ে চলে গেছিলাম। আর দুদিন রৌদ্র দিয়েছি, দুদিন পরে আবার এসে দেখছি কাপড় থেকে টেনে টেনে তুলছি, এখন পুরো শুকিয়ে গেছে। ভিডিওটা একটু দেখাও দেখি। আমি বড়িগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সব, কারণ শুকিয়ে গেছে, এই শাড়ির গায়ে সব জড়িয়ে গেছে। এই ডালের বড়িগুলো তো আমার হয়ে গেছে। চাল কুমড়ো আর ডাল দিয়ে, বিউলির ডাল দিয়ে বড়ি বানিয়েছিলাম, সেগুলো পুরো শুকিয়ে গেছে। দেখো শুকিয়ে গিয়ে কত সুন্দর হয়ে গেছে। আমরা কিন্তু এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি, তো বাড়িতে তৈরি করেছি। দেখো বড়ি দিয়ে রান্না করে তোমাদের সেটাও দেখাবো যে কেমন লাগে খেতে। তো আজকে বড়িটা এখানেই শেষ করলাম, মানে বড়িটা তো হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চেষ্টা করো। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা